31শে ডিসেম্বর মানে 2025-এর একদম শেষ মুহূর্তে, আর কিছু ঘন্টার পরই নতুন বছরে পা দেওয়া। তারই মধ্যে আমার ইচ্ছে হলো ঠাকুরকে একটু দর্শনটা করেই নতুন বছরে পা দিই, কারণ মা বলে যার শেষ ভালো তার সব ভালো। তাই চলে গেছিলাম পাতালেশ্বর মন্দিরে। যদিও ভাবতে পারিনি যে এত রাত্রে খোলা থাকবে, বাট না, ঠাকুর আমাকে দর্শন দিয়েছে। তো তারপর বেরিয়ে পড়েছিলাম। আর এই মূর্তিটা না দেখে আমার একটা ভিতরটা কাঁপে, কেন জানি না, অদ্ভুত লাগে আমার বাবাকে দেখতে। তারপর তো সেই রাস্তা আমাদের পৌরপিতার উদ্যোগে এবছর একটু খুবই সুন্দর করে সাজিয়েছেন। তো আমার খুবই ভালো লেগেছে, যতবার বলবো কমই পড়বে। তো খুব ভালো লেগেছে আমার। তো ইচ্ছা আছে এবার আমরা কিছু খাবো, মানে টুকিটাকি অনেক জিনিস ট্রাই করব। তো যেমন ভাবনা তেমন কাজ। প্রথমেই চলে গেছিলাম অনিতাস ফুড লাইব্রেরিতে। তো এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, দেখতেও পাচ্ছ। তার মধ্যে আমরা ফিশ কাটলেট আর একটা গন্ধরাজ চিকেন প্যাটিস টাইপের ওই দুটো জিনিস অর্ডার করেছিলাম। দুটোই খুব সুন্দর ছিল। আমার তো ভেটকি মাছের যে ফিশ ফ্রাইটা খুবই ভালো লেগেছে। তারপর তো খেয়ে নিয়েছিলাম ভাপা পিঠে। শীতের আমার এই প্রথম খাওয়া ভাপা পিঠেটা, ওটাও দারুণ। তারপর চলে গেছিলাম আর একটা জায়গায় যেখানে আমরা থুপ্পা খেয়েছিলাম। তো এটা আমার প্রথম খাওয়া থুপ্পাটা, বাট আমার অতটাও ভালো লাগেনি। অনেকের হয়তো ভালো লাগতে পারে, তবে আমার অতটাও ভালো লাগেনি। একটু মনে হচ্ছিলো টেস্টলেস, তাই মনে হচ্ছিলো। তো পরের দিন 1 জানুয়ারি, আর 1 জানুয়ারিতে আমাদের বাড়িতে হবে পনির, তাই চলে গেছিলাম। তো গিয়ে দেখি ও মাই গড, পার্পেল। হ্যাঁ, পার্পেল শোরুমটা আমাদের বহরমপুর শহরে ওপেন হয়ে গেছে। চৌরাস্তা হ্যাঁ, নেতাজি মোড়ের ওখানেই শুরু হয়ে গেছে, পাশেই আবরণী, তার পাশে। তো মেয়েদের তো দুর্বলতা, অনেকেই হয়তো অনলাইনে শপিং করে, আর এবার তো ভালোই হলো অফলাইনেও শপিং করতে পারবে। তো একদিন অবশ্যই ঢুকতে হবে, আমি ঢুকিনি, তবে খুব তাড়াতাড়ি আমি ঢুকবো। আর হ্যাঁ, আমি পনিরটা কোত্থেকে কিনি দেখবে, এই যে পার্পেলের সামনেই আছে পুষ্টি, এখান থেকে আমি কিনি। তো পুষ্টির যে কোম্পানি, সেই কোম্পানির আমরা পনির, দুধ এবং ঘি, আর গরমকালে মিষ্টি দই, টক দই, সব কিছুই অ্যাভেলেবেল থাকে। আর খেতে সত্যি খুব সুন্দর হয়। ঘি আর মিষ্টি দইটা তো মাস্ট ট্রাই। তো এত সুন্দর লাগে। তো এই পনির দিয়ে কিন্তু আমাদের 1 জানুয়ারিতে রান্না হয়ে গেছিলো বাটার কাসুরি পনির। খুবই টেস্টি হয় খেতে। রেসিপিটি লাগলে, যদি লাগে, অনেকে তৈরি করতে পারে, যদি লাগে তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রেসিপিটা। আর করেছিলাম পুষ্টির দুধ দিয়েই রসমালাই। তো 1 জানুয়ারি তো মিষ্টি মুখ করেই তো শুরু করতে হয়, তাই না? তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর একটা লাইক করবেন। বাই বাই।